আসসালামু আলাইকুম। দীর্ঘ কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আকাশের অবস্থাটা দেখেন। আজকের আকাশটা দেখে সত্যিই শান্তি লাগে। হালকা বাতাস, তাছাড়াও মৌসুম চলে আসছে। সকলের ঘরে ঘরে ধান চলে আসছে। আবার সেই শিমুল তুলা, গানটা ছিল না, শিমুল তুলা হাওয়ায় ওঠে। জায়গায় জায়গায় দেখেন শিমুল তুলা হাওয়ায় উঠতেছে। এই তো শিমুল তুলা, এটা ফেটে গিয়ে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। সঙ্গে প্রজাপতি, ফড়িং উড়ে বেড়াচ্ছে। তবে সব থেকে বেশি ভালো লাগে হলুদ প্রজাপতিকে। হলুদ প্রজাপতি সত্যিই সুন্দর। কার কেমন লাগে আমি জানি না, তবে আমার থেকে ভালোই লাগে। এখনো সেই ছোট্টবেলার মতো হলুদ প্রজাপতির পিছনে ছুটি। কে কি ভাবছেন জানি না, তবে আমি প্রখর রোদের মধ্যে বসে আছি। তবে সবসময় রোদ হচ্ছে না, কিছুক্ষণ পর পর আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আসতেছে। আকাশে অনেক ফড়িং উঠতেছে, সম্ভবত বৃষ্টি নামবে। ছোটবেলায় শুনেছি সবাই বলতো যে যদি আকাশ মেঘ করে সঙ্গে যদি ফড়িং ওড়ে তাহলে বুঝবেন বৃষ্টি আসতেছে। আমার দাদিরা, আমার দাদিকে তো কখনো পাইনি, দাদি নাই, নানি নাই, এক কথায় আমি কাউকেই পাইনি। দাদা দাদি, সরি, নানিকে পেয়েছি। নানি বলতো সব সময়ের জন্য যে আকাশ মেঘলা করলে ফড়িং উঠলে বোঝা যাবে যে বৃষ্টি নামতেছে। বৃষ্টি নামতে আর বেশি বাকি নাই, এই বোঝা যাচ্ছে। হয়তো ফড়িংগুলো দেখা যাচ্ছে না, কিন্তু আসলে ফড়িং উঠতেছে, অসংখ্য ফড়িং উঠতেছে আকাশে। আমি বুঝি না এই সময় বর্ষাকালে এই সময়টা আসলে এত ফড়িং কই থেকে বের হয়। প্রচুর ফড়িং আসে। আমার ভালো লাগে, আমার আমার এখনো ছোট্টবেলার মতো ফড়িং ধরতে ভালো লাগে। আমি অনেক সময় ফড়িং ধরে রেখে দেই। অন্ধকার হয়ে আসলো, কখনো বা মেঘ, কখনো বা অন্ধকার, আবার কখনো দেখা যাচ্ছে পারফেক্ট রোদ।